মোটামুটি অনেকটা উঁচু উঠবে, প্রায় 100 ফুটের কাছাকাছি উঠবে। এতগুলো দেবদেবীর মূর্তি আমি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে এই জায়গাটা দেখে। সোনা নয়, পুরোটা কিন্তু হিরের মানে ডায়মন্ডের গয়না থাকতে চলেছে। এইখানে তো একটা বিশাল বড় ঝাড়বাতি থাকে পুজোর সময়। গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের স্বাগত জানাই নতুন আরো একটা দুর্গাপুজোর ভিডিওতে। আমি এই মুহূর্তে আছি লেক টাউন চত্বরে। আর লেক টাউন মানেই কিন্তু আমাদের সবার প্রথমে যে নামটা আছে সেটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। আর অলরেডি থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর প্রস্তুতি কতটা এগোলো, সেটা নিয়ে আজকের এই ছোট্ট একটা ব্লগ আমি কিন্তু আপলোড করছি তোমাদের জন্য। তাই অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। ফাইনালি চলে এসেছি একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে। এই হচ্ছে তাদের ক্লাব প্রাঙ্গণ, দেখতেই পাচ্ছ। খুঁটি পুজোর সময় তোমাদেরকে দেখিয়েছি, তখন এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো ছিল। এখন তো মানে খুঁটি পুজোর শেষ, সেইগুলো সব খুলে ফেলা হয়েছে। আর এইখানটায় দুর্গাপুজোর সময় সেই কি ভিড় থাকে, মানে মনে পড়ে যাচ্ছে সেই পুরোনো কথাগুলো। যারা মোটামুটি আসো শ্রীভূমি ঠাকুর দেখতে তারা জানো। আর এই হচ্ছে সেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো প্রাঙ্গণটা, যেখানে কিন্তু আপাতত মানে খুব বেশি কিছু দেখানোর যে আছে সেটা বলবো না, বাট ছোট্ট করে তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি। যেমন সন্তোষ মিত্র স্কোয়ারে যেমন ছোট্ট করে দেখিয়েছি, অলরেডি বাঁশ কিন্তু পড়ে গেছে, মানে বাঁশের যে প্রথম যে স্ট্রাকচারটা সেটা কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গেছে ওইখানে। আর সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো বাঁশ কিন্তু পড়ে আছে, তো সেগুলো কিন্তু কাজে লাগবে। এছাড়াও অনেক আরও আসবে, সেগুলোও কিন্তু মণ্ডপের কাছে ব্যবহৃত হবে। এই হচ্ছে স্ট্রাকচারের একদম মানে ফার্স্ট লেয়ার যেটা বলে সেটা কিন্তু শুরু হয়েছে। মণ্ডপটা একদম তোমাদের ফ্রন্ট সাইড থেকে দেখাচ্ছি, ঠিক এরকম দেখতে লাগছে। আর এইখানে যে খুঁটি পুজো হয়েছিল, যে খুঁটিটা সেটা কিন্তু এইখানে স্থাপন করা আছে, এখনো সেটা দেখা যাচ্ছে। আর এই যে জায়গাটা, এইখানে তো মেন মণ্ডপটা হবেই, এবং এটা মোটামুটি অনেকটা উঁচু উঠবে, প্রায় 100 ফুটের কাছাকাছি উঠবে। তবে শ্রীভূমি কি করে, এই যে দুটো সাইড আছে, এই দিকটা আর এই দিকটা, পুরোটা কিন্তু মণ্ডপের সাথে কিন্তু অ্যাটাচ করে না, কারণ কিন্তু দেখতে খুব ভালো লাগে এই জায়গাটা দেখতে। আর লাইটিং তো দারুণ করে শ্রীভূমির লাইটিং, নতুন করে কিছু বলার নেই আলাদা করে। এখন জোরে বৃষ্টি নেমে গেছে, এখন আমি ক্লাবের ভেতর দাঁড়িয়ে আছি, বাট এখান থেকেই তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ মণ্ডপটা। আর এই বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে থিম সেটা হচ্ছে আমাদের নিউ জার্সির স্বামীনারায়ণ টেম্পল, এবং সেটা কিন্তু এখানে গড়ে উঠতে চলেছে। এবং আর একটা কথা বলে দিই, এই সেম মন্দির কিন্তু এই বছর আরও একটা জায়গায় হতে চলেছে, সেটা কিন্তু আমাদের জেলার কল্যাণীতে রথতলার মাঠে কিন্তু হচ্ছে, এবং সেখানে কিন্তু অনেক গ্র্যান্ডভাবে হচ্ছে। মানে অ্যাকচুয়ালি এনাদের যে ভৌগোলিক অবস্থানটা, সেই জায়গাটা কিন্তু অনেকটা শর্ট। সেখানে কিন্তু এই অক্ষরধাম মানে এই যে মন্দিরটি হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, সেটা কিন্তু অনেকটাই কাটছাট করে করতে হবে, মানে এইটুকু জায়গার মধ্যেই কিন্তু করতে হবে। আর যেখানে রথতলায় হচ্ছে কল্যাণীতে, সেখানে কিন্তু অনেকটা গ্র্যান্ড জায়গা, তো ওরা অনেকটা খোলামেলাভাবে করতে পারছে, তো সেটা একটা ওদের কাছে প্লাস পয়েন্ট। তো তবে আমি এইটুকু বলতে পারি, শ্রীভূমি যেটা করে সেটা কিন্তু বেস্ট করে, এবং এখানে কিন্তু সেটাই হতে চলেছে। আশা করব পুজোর সময় শ্রীভূমি সবাইকে টক্কর দিয়ে একদম প্রথম সারিতে উঠে আসবে। শ্রীভূমির ভেতরের অংশে কিন্তু আমি এসে দেখতেই পাচ্ছি, যেখানে কিন্তু খুঁটি পুজোটা আয়োজন করা হয়েছিল। আর দুর্গাপুজোর সময় এই জায়গাটা এখন যেমন দেখছো তেমন কিন্তু একদমই লাগে না, তখন কিন্তু একদম অন্য রকম চেহারাটাই বদলে যায়। আর এই যে জায়গাটা দেখছো, এখানে এখন যে এই গত বছরের বেশ কিছু দেবদেবীর যে মূর্তি সেগুলো রাখা আছে, এগুলো জানি না এই বছর কীভাবে কাজে লাগাবে বা অন্যভাবে কী এটাকে ইউজ করবে, তবে এখানে কিন্তু রাখা আছে। আর এই জায়গাটা কিন্তু এই প্রদীপ রুদ্র বলে দুর্গা প্রতিমা কিন্তু বসে। আর এই বছরের মায়ের গয়নাতে কিন্তু চমক থাকছে, আর খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। এতগুলো দেবদেবীর মূর্তি আমি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে এই জায়গাটা দেখে। এগুলো দেখা যাক কীভাবে এগুলোকে ইউজ করে। আর বাকি এইখানে তো একটা বিশাল বড় ঝাড়বাতি থাকে পুজোর সময়, প্রত্যেক বছর একটা আলাদা আলাদা ঝাড়বাতি করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর এদিকটা কিন্তু এক্সিট পয়েন্ট থাকে, মানে ওই দিক থেকে এন্ট্রি করে এখানে ঠাকুর দর্শন করার পরে কিন্তু এদিক থেকে এক্সিট করতে হয়। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর প্রতিমায় এবার কিন্তু থাকছে বিশেষ চমক। এবারে যেটুকু আমি এই খুঁটি পুজোর সময় এসে যখন ওই সুজিত দা যখন জানাচ্ছিলেন, তখন কিন্তু আমরা জানলাম যে সেনকো জুয়েলার্সের পক্ষ থেকে এবারে কিন্তু সোনা নয়, পুরোটা কিন্তু হিরের মানে ডায়মন্ডের গয়না থাকতে চলেছে। মানে এই ভেতরের অংশটা সম্ভবত কিন্তু হোয়াইট স্ট্রাকচারের হতে চলেছে, তার সাথে গোল্ডেন এবারে থাকছে না গয়না, সেখানে থাকবে ডায়মন্ড। একটা বিশাল বড় একটা ব্যাপার। তো আমি আগেই বললাম যখন ভিডিওতে শুরুতেই, শ্রীভূমির দুর্গাপুজো মানে কিন্তু একটা গ্র্যান্ড ব্যাপার থাকে, সেটা প্রতিমাই হোক বা মণ্ডপ। প্রত্যেক বছর
শ্রীভূমির যখন দুর্গা প্রতিমা আসে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে, তখন কিন্তু আমি অন্তত লাস্ট 2-3 বছর ধরে সেইটা দেখাচ্ছি এবং দারুণ লাগে। ওই সময়ের একটা অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম থাকে। তো আশা করছি এবছরও সেটা দেখাতে পারবো যখন এখানে মা ঢুকবে। এই ভিডিওটা এত পর্যন্তই থাক, কারণ বৃষ্টি পড়ছে, এর থেকে বেশি তোমাদের কিছু দেখানোরও নেই। আর শুধু শুধু ভিজে হলে কোনো লাভ নেই, কেননা এখন এই দুর্গা পুজো আসছে, এখন কিন্তু প্রচুর কাজ করতে হবে আমাদের। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানেও কিন্তু অবশ্যই দুর্গা পুজোর আপডেট থাকতে চলেছে। আর হ্যাঁ, শ্রীভূমির এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, যাদের মনে এখনও সংশয় আছে শ্রীভূমির প্যান্ডেল নিয়ে, কেননা এই প্যান্ডেলটা অনেক জায়গায় হয়ে গেছে, এখানে কেমন হবে, বাট আমি আবারও বলছি, আরও একবার রিপিট করছি যে এইখানে কিন্তু যে প্যান্ডেলটা হতে চলেছে সেটা কিন্তু গ্র্যান্ড হবে এবং লাইটিংয়ে কিন্তু দারুণ চমক থাকতে চলেছে।